সো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অনন্তস ডায়েরি। তো আজকে হচ্ছে দীঘাতে আমাদের সেকেন্ড ডে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, সময় হচ্ছে সকাল 6টা। আর আমরা এখন যাব মোহনা। আর সবাই রেডি হয়ে নিচে নেমে পড়েছি। চলো মোহনা যাই, ওখানে মাছ ফাছ তো আছেই, সাথে অনেক ফটো সেশন হবে, সাথে ঘুরবো। তো চলো দেখাবো তোমাকে। তো দেখতে পাচ্ছ কিসে করে যাচ্ছে, একটা অন্যরকম গাড়ি, ভটভুটি বলে এটাকে। আর এটা কিন্তু স্পেশালি এই জায়গাতেই চলে। তো আওয়াজ দেখো, আওয়াজ দেখো। তো ফাইনালি চলে এসেছি মোহনার একদম সি বিচের সামনে। আর চলো এখানে চা খাই, সকাল থেকে একদম চা খাওয়া হয়নি। আর গতবার যখন এসেছিলাম এই চায়ের দোকানটাতে চা খেয়েছিলাম। এটা আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আসেনি, আজকে সকালবেলা ঢুকেছে। আমার টিকিট কেটে দিয়েছো তোমরা, জবরদস্তি করে, তার জন্য আসতে হলো। হ্যাঁ, তো পয়সার জন্য শুধু আসবি না, বলি শুধু কাজ করব, শুধু কাজ করব, তো কি করে হবে? না না, ওটা তো বলিনি, আমি বললাম যে তোমরা টিকিট কেটে দাও আমি আসবো। তোমরা টিকিট কাটলে আমি আসলাম। চুল কাটছে না কি রে ভাই? পুরো চুল করে দিচ্ছে, পুরো চুল করে দিচ্ছে আর ও মজা নিচ্ছে কুত্তাটা। এবার যে ব্যাক করে তুলে ছুড়ে দেয় না, বাস হয়ে গেল। একদম মোহনার এন্ড পয়েন্টে তো সবাই আসছে এখানে ফটো তুলছে, কারণ এখনই কিন্তু পুরো জলটা এসে এই দেখো, এই যে জলটা আসা শুরু করেছে বলে এই জায়গাটা কিন্তু অনেকটাই খালি হয়ে যাচ্ছে। পা প্যান্ট যে কোনো কিছু ভিজে যেতে পারে। আর সব কিন্তু একটু দূরে দাঁড়িয়েছে এখান থেকে, পুরো জল এসে ভিজিয়ে দিয়েছে পুরো। দেখ আবার খালি, এ আবার আসছে, আবার আসছে, আবার আসছে। এ আরে রে 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 রে, সব এবার পালানো শুরু করবে, সব পালানো শুরু করবে। ও আলাদাই লাগছে, আলাদাই পুরো পুরো ফাঁকা হয়ে গেছে। তোমাদের দেখাই জায়গাটা, একাই রাজত্ব করছে পুরো জায়গাটাতে, পুরো ফাঁকা হয়ে গেছে। আর হেভি হেভি হেভি। দীঘার মোহনাতে সকাল সকাল কেন আসবো, সেটার মেন কারণ হচ্ছে এ দেখো, একদম বড় বড় জাহাজ, মাছ ধরে যে জাহাজগুলো, সেইগুলো কিন্তু এরকম সকাল সকাল যদি না আসো এরকম দেখতে হয় না, 3টে পরপর জাহাজ একদম কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর লোক কিন্তু এখানে বেশ ভালো ভিড় করেছে। আর কিন্তু আমাদের পা পুরো ভিজে গেছে। আর এখানে অনেকটা হাইট পর্যন্ত জল আসছে। জাহাজগুলো কত সুন্দর লাগছে দেখো। তো সকাল 8টা বাজে, আজ দেখতে পাচ্ছ জাস্ট সূর্য, আরে বাপরে বাপরে বাপরে, দেখো পুরো ভিজে গেলাম। ভালো ঢেউ বেড়েছে, আর সূর্য কিন্তু এখানে উঠেছে। আর সকাল 8টার সময়, আর এদিকটা ফাঁকা, এত জল বেড়ে গেছে না, আমরাই শুধু এনজয় করছি এখানটা। কিন্তু প্রচুর জল বাড়ছে, একের পর এক কিন্তু বড় বড় ঢেউ দিচ্ছে। আর প্যান্ট আমার পুরো ভিজে গেছে। তো মোহনাতে অনেকটা টাইম স্পেন্ড করার পর এখন আমরা যাব মাছের যে বাজারটা, সেই বাজারের দিকে। আর পা পুরো ভিজে গেছে, দেখায় তোমাদের প্যান্ট পুরো ভিজে গেছে। মানে এতটা বেশি জলের ঢেউ দিচ্ছিল ওখানটাতে, একদম এন্ডটাতে আমরা ছিলাম। তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যদি কোনো ফটো তুলো বা ঘোড়ায় চাপো, আগে কিন্তু কথা বলবে। ঘোড়ায় চেপে পরে যদি কথা বলতে যাও, তারপরে এসে পরে কিন্তু প্রচুর রেট দেবে। 300 টাকা বলছে ঘোড়ায় চাপার জন্য। এই ছেলেটাকে না বলেই চেপে পড়েছিল, 300 টাকা করে নিল। আর ফটো নিয়েও একজনের সাথে আলোচনা হচ্ছিল, ওরা ঝগড়াঝাটি চলছিল। তো ওদের ওই সেই জিজ্ঞাসা করেনি, না জিজ্ঞাসা করে ফটো তুলে নিয়েছে। তো যাই করো আগে জিজ্ঞাসা করবে, রেট জিজ্ঞাসা করবে, তারপরে যা খুশি করো। বাঙালির কথা শোনো, কি রে রান্নাতে বলতে ভালো লাগে। তো এখন চলে এসেছি মাছ বাজার, আর এখানে চলছে মাছের ডাক। তবে আজকের ডেটে তোমার মাছ কম উঠেছে, তার জন্য কিন্তু মাছ বাজার পুরো খালি। যারা দীঘা এসছো তোমরা কিন্তু জানো যে দীঘা এরকম, দীঘার যে মোহনা মাছ বাজার এরকম খালি থাকে না। কিন্তু আজকে মাছ বাজার পুরো খালি। আর এগুলো একটা ব্যাঙের মতো দেখতে মাছগুলো, এগুলো কি মাছ? যারা জানো এই মাছগুলো কি নাম, তো একটু কমেন্ট করে দিও।
সবাই কিন্তু ডাক দিচ্ছে। তো এখন আমরা বেরাবো, আর দেখে নাও রেট চার্ট, এখানে কিন্তু ফিক্সড প্রাইস। দুটো টোটো করতে হয়েছে, আমাদের 9 জন আছি। তো চলো বেরিয়ে যাই হোটেলের জন্য। তো সময় এখন 11:30, আর আমরা যাব উদয়পুর। আর সকালের ব্রেকফাস্টটা করলাম হোটেলেই, একদম ফাটাফাটি ব্রেকফাস্ট, মানে কি ছিল না, ডিম সেদ্ধ থেকে শুরু করে ব্রেড বাটার, আর কি ছিল বল, নান, ব্রেড বাটার, নান, চানা মশলা, একদম চাপ চাপ চানা মশলা, জুসও ছিল। আর একটা কি তোর ওটা কি বলে, চিড়ে দিয়ে যেটা বানিয়েছিল, চিড়ের পোলাও, মানে ফল সাথে ফল, কলা, আপেল, যেটা খুশি খাও, আনলিমিটেড খাও, পুরো বুফে সিস্টেম আছে, নিয়ে পরে টেবিলও আছে, সেখানে গিয়ে বসে খেতে পারো। তো আলটিমেট এখনো পর্যন্ত পুরো বেস্ট ডিল যেটা আমরা পেয়েছি, আর সবাই খুব হ্যাপি এই ডিলে। তো চলো এখন যাব একটু ক্যাশ ফ্যাশ তুলবো, তারপর সোজা বেরোবো উদয়পুরের জন্য। তো এসে গেছি উদয়পুর, আর শুরু হয়ে গেছে টিপটিপ বৃষ্টি, পুরো মৌসুম বেমান আছে। আর উদয়পুরে মানে এরকম বেমান মৌসুমই লাগবে। তো দেখতে পাচ্ছ উদয়পুর বিচে। তো এইদিকে হচ্ছে পার্কিং, তোমরা যদি 4 চাকা নিয়ে আসো এদিকটা পার্কিং করতে পারবো, আর অটো টোটো এখান থেকে অ্যাভেলেবেল আছে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানেই নামলাম, আর জাস্ট নেমে পরে কিন্তু উদয়পুরে যে বিচের মাহলটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এদিকে সানগ্লাস থেকে শুরু করে টুপি, আই লাভ দীঘার টি শার্ট পরে ছবি তোলার জন্য বেশ ভালো। আর বাকি সব আমাদের গ্রুপ এখানেই আছে। তো গাইস চলে এসেছি উদয়পুর বিচ, আর এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু কিছু বাইক দাঁড়িয়ে আছে, সেইগুলোতে তোমরা এখান থেকে তালসারি আর মোহনা কিন্তু দীঘার মোহনা নয়, তালসারি মোহনা একটা আছে, সেখানে কিন্তু তোমরা যেতে পারো, বাইক রেন্ট নিতে পারো। আর সেখানে কিন্তু রেট হচ্ছে 200 আর 400, স্পেশাল বাইক কিছু আছে সেগুলো রেট হচ্ছে 400। আর তোমাদের এই যে কেটিএম একটা বাইক দেখতে পাচ্ছ, এটা রেট হচ্ছে 400। আর বাকি যে বাইকগুলো আছে সেগুলো 200 করে রেট। তোমরা 2 জনা কি 3 জনা যদি সিঙ্গেল রাইড করো, তো 2 জন কি 3 জন তোমরা এখানে থেকে বাইক রেন্ট নিয়ে চলে যেতে পারো। আর সাথে ওদের বাইক তো থাকবেই, 3 কিলোমিটার আপ ডাউন বললো। আর বাকি তোমাদের জানোই উদয়পুর বিচে, তো জানোই উদয়পুর বিচ কেমন হয়, যদি যারা জানো না তাদেরকে একটু জানিয়ে রাখি। এখানে কিন্তু সমুদ্র সৈকতে একদম বিচের উপরে তোমরা কিন্তু সি ফুড থেকে শুরু করে তোমরা কিন্তু পার্টি টাইপ খাবার যেগুলো হয়, মানে পার্টিতে যে খাবারগুলো তোমরা খাও, ব্যাচেলার পার্টি বা বন্ধুদের সাথে যেগুলো, বুঝে নাও মৌসুম পুরো বেমান আছে আজকে। আর সেরকম একটা খাবার যেগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে এনজয় করতে পারবে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু টেবিল পাতা আছে, আর এখানে তোমরা কিন্তু নিজেদের ড্রিঙ্কস যেগুলো কোল্ড ড্রিঙ্কস বা যাই হোক যে ড্রিঙ্কসই হোক সেগুলো নিয়ে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আর দেখো কী কী মাছ আছে একবার দেখিয়ে দিই। তো এইসব কাঁকড়া থেকে শুরু করে পমফ্রেট, চিংড়ি, এত খাবার। এটা কি মাছ গো? ভোলা মাছ। তো এরকম কিছু খাবার আরও অনেক, মানে চারিদিকে কিন্তু ভর্তি এরকম ছোট ছোট স্টলে। এরা কিন্তু পার্মানেন্ট নয়, সমুদ্রের জল যেমন আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এরা উপরে যায় নিচে আসে, মানে জল যদি বাড়ে তো এরা কিন্তু সবাই উপরে শিফট হয়ে যাবে। তো জল এখন অনেকটা দূর, দেখতে পাচ্ছ জল কিন্তু অনেকটা দূর আছে। তো বিচটাও অনেকটা চওড়া হয়ে গেছে, আর সবাই কিন্তু বসে বিচের মজা নিচ্ছে। সাথে আজকে কিন্তু ওয়েদার একদম অন্যরকম, মানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর সবাই মেঘলা মেঘলা ওয়েদারে গরম, মানে ঠান্ডাটা কম, গরম আছে বলা যাবে না, ঠান্ডাটা কম। আমি ওই জন্য দেখা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আর বাইরে ঠান্ডা কেমন এই সময় তো তোমরা জানোই। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব টিম, আমাদের টিমের সবাই কিন্তু এখানে বসে আছে, আর পুরো বিচের একদম সামনে খোলামেলা জায়গা পুরো। আর সব এখান থেকে মজা নেবো, এখানে খাওয়া দাওয়া করবো। তো এখানে কিন্তু টেন্ট করে দেওয়া হচ্ছে, একদম টেন্ট বানিয়ে আমরা কিন্তু এখানে বসবো। দেখতে পাচ্ছ টেন্ট বানানো হচ্ছে, আর সামনে কিন্তু একদম সমুদ্র সৈকত পুরো খালি। তো এখন শুরু হয়ে গেছে পুরো বৃষ্টি, আর চারিদিকে সব বৃষ্টিতে টেন্ট থেকে সব বেরিয়ে আমরা কিন্তু এই যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলোতে আপাতত আমাদের টেন্ট বানিয়ে দিয়েছে, ওখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। আর বৃষ্টি মাথা দেখো, মাথা পুরো ভিজে গেছে। আর ঠান্ডা তো ভালোই আছে, চারিদিকে কীভাবে বৃষ্টি শুরু হয়েছে দেখো, সবাই কিন্তু টেন্টের ভিতরে। তো
দেখতে পাচ্ছ কত জোরদার বৃষ্টি হচ্ছে, আর আমরা কিন্তু রিটার্ন করছি এখন বৃষ্টিতে ভিজে ভিজে। সামনে যারা আছে কিন্তু সব ভিজছে।